এখন ল্যাংটা খোলা মেলা, নারী জাতির ফ্যাশনে এখন ল্যাংটা খোলা মেলা, ওরে চাওয়া তাদের পাখি জামা আবার কিরণ মালা, ঠিক কিনা যারা বলেন? বোরকা পরে টাইট ফিট, টাকায় আঁকা পাকা, যুবক ধ্বংস হইল খাইয়া নারী জাতির ধোকা। আইলা নামাজ কারা দিবে আরো করবে মেকআপ, আইলা নামাজ কারা দিবে আরো করবে মেকআপ, ওরে উপরে ফিটফাট ওদের ভিতর সদর ঘাট। সতী নারী স্বামী ভক্তা থাইকো পর্দার আড়ালে, নইলে কিন্তু করবে ধাওয়া পুরুষ নামক বিড়ালে। আজকে কথা কইতে গেলে আমরা হয়ে যাই তেঁতুল হুজুর, ঠিক কিনা জোরে বলেন? আসেনি এই নাস্তিক জানোয়ার, আসেনি এলাকায়? ওই তেঁতুল হুজুর, হুজুর কেন মহিলাদেরকে তেঁতুলের সাথে উদাহরণ দিলেন? ও শিক্ষিত সমাজের ভদ্র মানুষ, আমি আপনার কাছে প্রশ্ন করি, একজন হুজুর যদি মহিলাদের তেঁতুলের সাথে উদাহরণ দিলে সমস্যা হয়, আমার প্রশ্ন হলো বাংলাদেশের এক জাতীয় কবি, নাম নেব না, লিখছেন মহিলারা রসগোল্লার মতো, যেদিকেই চাপ দিবা রস পড়বে। নাউজুবিল্লাহ বলেন। আর একজন শিল্পী আছে সাবিনা ইয়াসমিন, চিনেন রে? যৌবন আমার লাল টমেটো। আর একজন শিল্পী আছে অনেক বড় নেতা, নাম নিলাম না, কয়েক মোর বুকটা ভাইটা যায়। চিন্তা করেন কত বড় বুক বানাইছে। আর একজন শিল্পী যখন ছোট্ট ছিলাম ভাই, গান কারে কয় গজল করে কে এটা তো আর চিনি না, বুঝি না, গণহারে সব মুখস্থ করতাম। একটা গান মুখস্থ করছিলাম ছোট্টবেলা, মোরে বেবিওয়ালাই খাইছে রে সামনে বসায়া, বারে বারে কি যে মারে বলা যাবে? কথা কন না কে? আমার প্রশ্ন হলো 16 কোটি মানুষের কাছে, একজন কবি যখন মহিলাদের রসগোল্লা বইলা উদাহরণ দেয়, তখন ওই কবির নাম তার রসগোল্লা কবি হলো না কেন? ঠিক কিনা বলে বলেন? একজন মেয়ে যখন তার নিজের যৌবনটা নিয়ে টমেটোর সাথে যখন উদাহরণ দিছে, তার নাম টমেটো শিল্পী হইল না কেন? আমার প্রশ্ন হলো 16 কোটি মানুষের কাছে, একজন মানুষ যদি তারা তাদের সতীত্ব নিয়ে মহিলাদের নিয়ে বিশ্রী ভাষায় যদি গালাগাল করতে পারে, তাদের নামে যদি কোনো প্রকার কটু কথা না হয়, আমার দেশের টপ তারকা বুজুর্গ, টপ তারকা আলেম, যুগশ্রেষ্ঠ শাইখুল হাদিস, উস্তাদুল আসাতিজা, বাংলার সমস্ত ওলামায়ে কেরামের তাজ, আমাদের কলিজার টুকরা শাহ আহমদ শরীফ যখন মহিলাদের তেঁতুল দেহ উদাহরণ দেয়, কিছু কিছু নাস্তিক বেঈমানদের মাথা খারাপ হলো কেন? ভার্সিটির স্টুডেন্ট পিস্তল হাতে শিক্ষাঙ্গনে করে নেতাগিরি, তাদের নাম যদি হয় সোনার ছেলে, মাদ্রাসার ভদ্র ছেলে কেন জঙ্গি? ঠিক না? সামনে বসায়া বেবি বলা, নরম জায়গায় নাকি বেরেকে মারে, জি এমন গানে যদি বাহবা পায়, তেঁতুল বললে কেন মাথা ঘোরে? ঠিক না? আসলে ওরা মুসলিম নামে নাস্তিকতা মূল ঠিকানা, জন্মে ওদের ভেজালে ভরা। এখন সবাই বাবা আমরা ছুটতেছি শুধু নারীর পিছনে, নারী ছাড়া কোনো কাম নাই, সব নারীর পিছনে ছুটতেছি। আমাদের কপালটা কত খারাপ রে বাবা। জাপান আবিষ্কার করেছে টয়োটা কার, ইন্ডিয়া আবিষ্কার করছে টাটা কার, পাকিস্তান আবিষ্কার করেছে রাজাকার, আর আমরা বাঙালিরা আবিষ্কার করলাম 2টা লেডিস সরকার। মনে রাখবেন 3টা জিনিসের উপরে বিশ্বাস করা যায় না। নদীর পাশে বাড়ি, কোনো বিশ্বাস নাই, যে কোনো সময় নদীর ভাঙনে চলে যায়। আর একটা জিনিসে বিশ্বাস করা যায় না, ব্রেক ছাড়া গাড়ি। বিশ্বাস আছে কোনো? নদীর পাশে বাড়ির প্রতি কোনো বিশ্বাস নাই, ব্রেক ছাড়া গাড়িতে কোনো বিশ্বাস নাই। আর এক শ্রেণীর মানুষের প্রতি বিশ্বাস করবা না, সেই মানুষ বাংলাদেশে বাবা তারা যারা বেপরদা নারী। আজকে আমরা শান্তি তালাশ করতেছি অবৈধ পন্থায়। মনে রাখবেন বাবা, যে নেতারে তুমি ভোট দিতেছো, আর এই নেতা আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন, আল্লাহ তুমি আমাদের রব, তুমি ছাড়া কোনো রব না। এখন আপনাদের যদি আল্লাহ তো ভুরু আর করে না, ভুরু কামায়া উপর দিকটা ভুরু পেন দিয়া ভুরু আঁকাইছে, এই পাতার উপরে দিচ্ছে মাস্কারা, মরদের কাম সারা।
মাস্কারা ধরে গান কি এইরকম মাস্কারা দিয়া এমন ভাবে সাজতেছে, কিছুক্ষণ পরে বুড়া দাদা দেখতেছে মুখের উপরে ঠোঁট পালিশ মারছে, গালে ফিয়ার আর লাভলি মারতেছে। দাদা কান্দের বলে, নাতনি রে তোর তো বিয়ে হয় নাই, কারণ তোর দাদিকে আমি সাজতে দেখেছি। ওই আল্লাহর শপথ করে বলতেছে দিনের বেলা কোনোদিন সাজে নাই, তোর দাদি সাজছে রাত্রে বেলা, যখন বিছনায় ঘুমাতে যাব এমন সময় দেখি তোর দাদি সাজতেছে। আমি বললাম বিবি রে কেন সাজতেছো, কেন সাজতেছো? বউটা বলে, স্বামী গো সারাদিন কাজ কাম করি, সাইদা গুইজা আপনার সামনে দাঁড়াবো সেই সময় আমার হয় না, কিন্তু একদম রাত্রেবেলা সাইদা গুইজা আপনার সামনে একটু দাঁড়াবার চাই। দাদা কান্দের বলে, নাতনি রে তোর দাদি কোনদিন দিনের বেলা সাজে নাই, রাত্রেবেলা আমার জন্য সাইদা গুইজা আমার সামনে দাঁড়াইছে, আর তোর তো বিয়ে হয় নাই, তুই কার জন্য এমন করে সাজিস? নাতনি মুসকি মুসকি হাসে আর বলে, দাদা বিয়ার পরে পাবো আমি একটা, আর বিয়ার আগে লাইন ধরে আছে আমার জন্য 10টা। কয়টা? 10টা লাইন ধরে আছে। এতগুলো যুবকদেরকে খুশি করার জন্যই তো আমি সাজতেছি। দাদা ঘর থেকে কান্দের বলে, আল্লাহ রে কি যুগে আমি আইলাম গো মাবুদ, এই যুগে আমার মরাই ভালো। ধরে কান কি ভালো? মরাই ভালো। তাই আমি আমার মা বোনদের জন্য বলতেছি, মা আজকে যারা পর্দার অন্তর আছেন যদি সাজতে হয় তাহলে স্বামীর জন্য সাজবেন, অন্য পর পুরুষের জন্য সাজা চলবে না। হযরত আলী একদিন সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা রে আমি আমার ফাতেমারে আজ পর্যন্ত চিনতে পারলাম না। সাহাবীরা বলে, ও আলী ভাই আপনার বিবির আপনি কেন চিনলেন না জানতে চাই। হযরত আলী বলে, রে নবী সাহাবীরা বললে তোমরা আশ্চর্য হয়ে যাবে, রাত্রেবেলা বালিশে আমি ঘুমাই, কিন্তু ঘুম থেকে চেতন পায় দেখি আমার মাথাটা ফাতেমার উড়াতে দেখতে পাই। আমি যতদিন ঘুমাইছি বালিশে, কিন্তু ঘুম থেকে চেতন পাইছি ফাতেমার উড়াতের উপরে। আরে হাসান হুসানের মা, রাত্রেবেলা বালিশে ঘুমাইলাম কিন্তু চেতন পাই তোমার উড়াতের উপরে। কি গো জানতে চাই? আমার বিবি মুস্কি মুস্কি হাসার বলে, স্বামী গো আপনি যখন বালিশে মাথা দিয়া ঘুমান সঙ্গে সঙ্গে বালিশের উপরে আমার রাগ হয়ে যায়। বালিশ রে তুই একটা তুলার বালিশ, আমার স্বামীর মাথা নিয়ে তুই কি শান্তি দিবি? আপনি যখন ঘুমিয়ে যান এমন সময় বালিশটাকে আমি ফাইলা দিয়া আমার উড়াতকে আপনার মাথার তলে ঢুকাইয়া দিয়া আপনার চুলের মধ্যে বিলকি কাটি, যেন আপনার আরামের ঘুমটা বড় আরামে হয়ে যায়। হযরত আলী কান্দের বলে, হাসান হোসেনের মা তুমি তো খাতুনি জান্নাত ফাতেমা, আল্লাহ তোমাকে জান্নাতের নারীদের নেত্রী বানাইছে, এরপরেও তুমি সারা রাত ঘুম না পাইরা আমি স্বামীর খেদমত কেন করো জানতে চাই। ফাতেমা মুস্কি মুস্কি হাসের বলে, স্বামী গো জান্নাতি নারীদের নেত্রী হইছে আল্লাহর রহমতে, আর জান্নাতের মালিক হব স্বামীর খেদমতে। আমার মা বোনেরা যারা বসে আছেন গো মা, আল্লাহ নবী বলেছেন আমি হলাম পুরুষের আদর্শ, আমি হলাম পুরুষের আদর্শ, আর নারীর আদর্শ হইল আমার মা। বলে ডাকে নাই, সব সময় নবী তারে মা বলে ডাকছেন। জোরে কোন কি বলে ডাকছেন? আমি এইবার হজ করতে গিয়া এই জিনিসটাই আমার জীবনে প্রমাণ পাইছি ভাই। আল্লাহ নবী যে ফাতেমারে মা করেছেন এইবার হজ করতে গিয়ে আমি এটা বুঝতে পারছি। কারণ ওই জান্নাতুল বাকির মধ্যে আমার ভাই তো অনেক সাহাবীদের কবর জিয়ারত করছে। কারণ জান্নাতুল বাকির মধ্যে যখন ঢুকবেন, প্রথম ঢোকার পরে ওসমান রাদিয়াল্লাহর কবর জিয়ারত করে উম্মাহাতুল মুমিনিনদের কবর জিয়ারত করেছি, কিন্তু ওই জায়গায় আমি একটা বৈষম্য লক্ষ্য করে দেখলাম, নবীর হাদিসের সাথে ঠিকই আছে। সেটা হলো এই আল্লাহর নবী বিবি আয়েশাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখান থেকে উম্মে সালমার কবর 100 গজ দূরে দেওয়া হয়েছে। নবী কিন্তু সাহাবীদের বলেছিলেন যে সাহাবীরা আমি তখন দুনিয়াতে থাকবো না, আমার আয়েশাও মরবে উম্মে সালমাও মরবে, কিন্তু তাদের দুই বোনের কবর যেন সাঁকে লাগালাগি দিও না। সাহাবীরা বললেন হুজুর কেন লাগালাগি কবর দিব না? বলে আয়েশার উম্মে সালমার মধ্যে ঝগড়া বেশি হয়, ওরা মরে গেলেও যদি ঝগড়া করে। আমি নবীর সে হাদিস তাই তো কোরআনের মধ্যে আছে সূরা মুজাদালা। বাবা আমি দেখলাম মাইশার কবর থেকে উম্মে সালমার কবর 100 মিটার দূরে,
উম্মে সালমাকে মা আয়েশা সইতে পারতেন না, কারণ নবীর প্রত্যেকটা বিবি, নবী কিন্তু বিয়ে করেন নাই, নবীর সঙ্গে তারা বিয়ে বসেছে। খাদিজাই বলেন আর আয়েশাই বলেন আর যতগুলো বিবি বলেন, প্রত্যেকটা বিবিরা কিন্তু নবীর সঙ্গে বিয়ে বসেছে। নবী আগ্রহ নিয়ে কোনোদিন কাউরে বিয়ে করে নাই, কিন্তু একটি মাত্র বিবিকে নবী বিয়ে করেছেন, শুধু বিয়াই করেন নাই, দুইবার তার বাড়িতে ঘটক পাঠাইছিলেন। ঘটককে উম্মে সালমা ফিরাইয়া দিতে, বিয়া করবে না নবীকে। পরে নবী আমার নিজেই উম্মে সালমার দরজায় গিয়া জোড়হাত করে দাঁড়িয়ে বলে, উম্মে সালমা রে, দুইবার ঘটক পাঠাইলাম, তুমি আমারে পছন্দ কেন করো না, কেন ঘটকরে ফিরাইয়া দিলা, কেন ফিরাইয়া দিলা? উম্মে সালমা কান্দার বলে, নবী গো, আমি আপনারে বিয়া করতে পারবো না, বিয়ে করতে পারবো না। আল্লাহ নবী বলেন, তুমি করতে না চাইও, আমি যে তোমারে বিয়ে করতে চাই। উম্মে সালমা বলেন, আপনি যদি আমারে বিয়ে করতে চান তাহলে আমার একটা শর্ত পালন করে বিয়ে করতে হবে। নবী বললেন, উম্মে সালমা রে, আমার আল্লাহ কোনোদিন আমারে শর্ত দিল না, বিনা শর্তে আমার আল্লাহ সব কবুল করেছে। আর তুমি আমারে শর্ত দিবার চাও রে উম্মে সালমা, আমি শর্ত মোতাবেক তোমাকে বিয়ে করবো। করে কারণ সুবহানাল্লাহ। উম্মে সালমা নবীরে কি শর্ত দিয়েছিলেন, কত বড় দামি শর্ত ভাই। অবশ্যই আমি মা বোনদের ওয়াজ করতেছি, আপনাদের শোনাতে চাই। আমার মা বোনেরাও পর্দার অন্তরালে আছে। এবার গেলাম মা হালিমাতুস সাদিয়ার কবর জিয়ারত করতে। হালিমাতুস সাদিয়ার কবর জিয়ারতের ফাঁকে একটা কবর আছে, সেই কবরটা হলো হযরত হাসান রাদিয়াল্লাহর কবর। জান্নাতের দুইটা যুবক সর্দারের, একটা সর্দার ঘুম পাড়তে